হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে থার্ড পার্টি। তোমাদের সম্পর্কে যদি থার্ড পার্টি থেকে থাকে ফ্রেন্ড, সে তোমার হয়তো তোমরা ম্যারিড, আনম্যারিড, যে কোনো কন্ডিশনে থাকতে পারো। থার্ড পার্টি যে কেউ হতে পারে, লাভ রিলেশনশিপ, ফ্যামিলি। আমি দেখব ফ্রেন্ড যে কী চলছে থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির, এবং কি হতে পারে তোমাকে নিয়ে, কী ভাবনা চিন্তা, সেই ব্যক্তি বেরিয়ে আসবে কিনা, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেবো। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কের মাঝে থার্ড পার্টির এবং তার প্রিয় মানুষটি, তার বর্তমান কী অবস্থা, পরবর্তীকালে কি হতে চলেছে আমি দেখব ফ্রেন্ড। তোমার তিনজনের বর্তমান কী অবস্থা, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে এবং থার্ড পার্টি এবং তার প্রিয় মানুষটির বর্তমান কী অবস্থা, আমার ফ্রেন্ডের বর্তমান কী অবস্থা, থার্ড পার্টি এবং তোমার প্রিয় মানুষটি। তুমি কেমন রয়েছো, থার্ড পার্টি কেমন রয়েছে, তোমার প্রিয় মানুষটি, তুমি কেমন আছো? তুমি আজকে নিজেকে পজিটিভ রেখেছো, স্ট্রং রেখেছো এবং স্পিরিচুয়াল হচ্ছ। তুমি অনেকটা স্পিরিচুয়াল হয়ে গেছো ফ্রেন্ড, এবং কনফিউশনে রয়েছো। তুমি বুঝতেই পারছো না যে কি ভালো কি মন্দ, এবং স্পিরিচুয়াল হচ্ছ। আর প্রচুর পরিমাণে অতীত নিয়ে একটা ফ্রাস্ট্রেটেড, হয়তো গত 4-5 দিন ধরে তুমি প্রচুর অশান্তির মধ্যে রয়েছে, একটা বিরক্ত ভাব তোমার মধ্যে কাজ করছে এবং তুমি স্পিরিচুয়াল হয়েছো। মানুষজনকে নিয়ে প্রচুর সংশয়ের মধ্যে রয়েছে যে মানুষকে কি ভরসা বিশ্বাস করা যাবে না। তুমি অনেক হার্টব্রেক পেয়ে গেছো এই রিলেশনশিপে। আমি দেখব তোমার প্রিয় মানুষটি কী অবস্থায় রয়েছে। এই ব্যক্তি নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছে। দুজনেই এসেছো মেজর আরকানার ফ্রেন্ড, স্ট্রং রাখার চেষ্টা করছে। ব্যক্তিও স্পিরিচুয়াল হচ্ছে এবং ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার, তোমারও ক্লিয়ার, এই ব্যক্তিও ক্লিয়ার। প্রায় তোমরা একে অপরে এনার্জি প্রায় সেম লেভেলে। তুমি ফ্রাস্ট্রেট হয়ে রয়েছো, এই ব্যক্তিও ফ্রাস্ট্রেট হয়ে রয়েছে। তুমি ফিউচার নিয়ে দুশ্চিন্তায় রয়েছো, এই ব্যক্তি নিজেকে নিয়ে চাপে রয়েছে, নিজেকে নিয়ে সংশয়ের মধ্যে রয়েছে এই ব্যক্তি, এবং স্ট্রং রাখার চেষ্টা। আর তুমি অনেকটা স্ট্রং রয়েছো এবং তুমি ডিসিশান নিতে চাও, বাট এই ব্যক্তি কোনো ডিসিশান নিতে পারছে না, ঝুঁকে রয়েছে, স্ট্রং নেই। এবং দেখো থার্ড পার্টি তো বিশাল ব্যাপার, সে তো এখন খুশি আনন্দের মধ্যে রয়েছে। থার্ড পার্টি সে হয়তো অন্য কাউকে নিয়ে বা তোমার প্রিয় মানুষটিকে নিয়ে সে একটা পজিটিভ ফিল করছে, একটা খুশি আনন্দ ফিল করছে এই রকম, বা তার বাড়িতে কিছু একটা হতে চলেছে। বাট তোমার তিনজনের ব্যাক অফ মাইন্ড কিন্তু ক্লিয়ার রয়েছে। একাধিক সংশয়, চিন্তা ভাবনা বা নেগেটিভ এনার্জি তোমাদের কিন্তু সরে গেছে। হ্যাঁ না, আমি এবার দেখব ফ্রেন্ড যে থার্ড পার্টি কীভাবে এন্ট্রি নিল। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কে থার্ড পার্টি কীভাবে এন্ট্রি নিয়েছে, তাহলে বোঝা যাবে এই ব্যক্তি হতে পারে নাকি তোমার ফ্যামিলি নাকি ব্যক্তি। থার্ড পার্টি এন্ট্রি কীভাবে নিয়েছে এই লাভ রিলেশনশিপের ক্ষেত্রে ফ্রেন্ড, এই ব্যক্তি যখন এন্ট্রি নেয় লুকিয়ে তোমাকে সাইড করে দিয়ে ব্যক্তি থার্ড পার্টিতে প্রায়োরিটি দিয়েছিল প্রচুর, এবং সেখানে প্রচুর ইনভেস্ট করেছে। এই ব্যক্তি ভেবেছিল যে সেই ব্যক্তির সঙ্গে প্রচুর পরিমাণে আন্তরিকতা রয়েছে, গিভ অ্যান্ড টেক করেছে তোমাকে বাদ দিয়ে, এবং সেখানে প্রচুর ঝড় শুরু হয়। মানে কি হয়, গিভ অ্যান্ড টেক যখন করে ব্যক্তি তখন কিন্তু একটা অশান্তি ক্রিয়েট হতে থাকে। যখন সম্পর্কে একটা ব্যালেন্স নিয়ে আসার চেষ্টা করে তখনই কিন্তু রাগ ইগো হতে পারে যে থার্ড পার্টি তার রাগ ইগো রয়েছে, কারণ এখানে ফায়ার এনার্জি চলে এসছে। এই ব্যক্তি অবশ্যই ফ্রেন্ড তোমাকে পাশে রেখে, মানে তুমি ছিলে সে সময় থার্ড পার্টিতে এন্ট্রি নেয়, তার প্রতি এতটা তার ইমোশন চলে যায় বা এতটা ইমোশন ফিল হয় যে ব্যক্তি তাকে পাওয়ার জন্য অনেক কিছু করে, তোমার উপরে প্রচুর টর্চার হয় এবং গিভ অ্যান্ড টেক করে তার সঙ্গে, এবং প্রচুর রাগ ইগো তৈরি হয়ে যায় থার্ড পার্টির সঙ্গে। আর তোমাকে দেখে যে তুমি সাইড হয়ে যাচ্ছ, পজিটিভ থাকছো, আর থার্ড পার্টিতে গিয়ে ব্যক্তি একা হয়ে যায়, তোমাকেও ছেড়ে দিয়ে ব্যক্তি একা হয়ে যায়। এবং এখানে অনেকের তোমাদের ফ্যামিলি ইস্যুও থাকতে পারে, বা হচ্ছে এই ব্যক্তি তখন ফ্যামিলির দিকে নিজের হচ্ছে মুভকে ঘুরিয়ে নেয়, নিজের ফ্যামিলির দিকে ঘুরে যায়, এবং সে ভাবছে যে আমি ফ্যামিলির কথাতেই সব কিছু করব, এবং সেই জায়গাতে স্টক হয়ে যায়। এই ব্যক্তি কেমন সিনারি ঘটিয়েছে দেখো ফ্রেন্ড, এই ব্যক্তির হিডেন বিষয় আমি তোমাকে বলে দিচ্ছি। এই ব্যক্তি অনেকের ক্ষেত্রে ব্যক্তি বিয়েও করে নিয়েছে। লাভ রিলেশনশিপ, ফ্যামিলি এনার্জি থাকলেও সেটি
কেবল নামমাত্র। তুমি শিওর থাকো এই ব্যক্তি ফ্যামিলিকে যে প্রায়োরিটি দিয়েছে, ওর ব্যক্তির হিডেন বিষয় অনেক কিছু রয়েছে। ফ্যামিলি তো নামমাত্র, অজুহাত। এই ব্যক্তি অজুহাত, এবং সে তোমার কাছে হয়তো অনেকে তোমরা জানোই না যে অন্য কোনো সম্পর্কে এই ব্যক্তি জড়িত ছিল, বা অনেকে তোমরা জানো যে থার্ড পার্টির কারণে সম্পর্ক খারাপ হয়ে গেছে। এই ব্যক্তির কিন্তু 100% ভূমিকা রয়েছে। তোমার সঙ্গে থাকা সত্ত্বেও থার্ড পার্টির সঙ্গে ইমোশান ছিল, গিভ অ্যান্ড টেক করেছে, তাকে পাওয়ার জন্য একটা তার ক্রেভিং হচ্ছিল, এবং প্রচুর ফায়ার এনার্জি হয় ব্যক্তি পেয়েছে, বা তোমার সঙ্গে ফাইটিং। সব থেকে বিশেষ করে এই সময় এই ব্যক্তি কিন্তু ফায়ার এনার্জি হয়েছে ওই থার্ড পার্টির কাছে, তোমাকে দেখছে পজিটিভ, এবং একা হয়ে গেছে। থার্ড পার্টির সঙ্গে যখন এইরকম ফাইটিং হয়, প্রচুর রাগ ইগোতে ফাইটিং হতে থাকে, তখন এই ব্যক্তি থার্ড পার্টি থেকে দূরত্ব বাড়িয়ে নেয়, এবং তুমি দূরে চলে গেছো এটা দেখতে পাই। তখন এই ঘরকানা ঘাটকা হয়ে একা, আর ফ্যামিলির সঙ্গে মিলিয়ে থাকার চেষ্টা, ফ্যামিলিকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে এবং জাস্টিস দিতে চায়। বাট এই ব্যক্তি একদম একটি পয়েন্টে এসে দাঁড়িয়ে গেছে। এই ব্যক্তি হতে পারে অনেকে বিবাহিত, কারণ ফ্যামিলি এনার্জি এসছে, হয়তো কাউকে বিয়ে করে নিয়েছে, তবে ফ্যামিলির কথা ভেবে সে সব কিছু করে যাচ্ছে। ভেবেছে যে থার্ড পার্টিতে বিয়ে যখন হয়ে গেছে তো ফ্যামিলিকে আমি গুরুত্ব দেব। আর এই ব্যক্তি ফ্যামিলিকে গুরুত্ব দিলে কী হবে, রোগের ওষুধ যেখানে সেটা দিতেই হবে। তা না করে এই ব্যক্তি কেবল ফ্যামিলিকে প্রায়োরিটি দিচ্ছে বা ফ্যামিলিকে গুরুত্ব দিচ্ছে, অথচ তোমার মন রয়েছে তোমার কাছে, থার্ড পার্টি রয়েছে তার কাছে। এই রকম বিষয়টি তার জন্য থার্ড পার্টি এন্ট্রি নিয়েছে ফ্রেন্ড। থার্ড পার্টি এন্ট্রির পেছনে তোমাকে হয়তো বলেছে এই ব্যক্তি যে জোরপূর্বক তার বাড়ির লোক বিয়ে দিয়ে দিচ্ছে, এই ফালতু কথা তোমাকে বলছে, অথচ সেখানে দেখবে সে দুলহা বা দুলহন সেজে বসে রয়েছে। কখনোই সম্ভব নয়। একটা হয়তো কোনো ফিমেলের উপরে প্রেশার ক্রিয়েট করা যেতে পারে, কিন্তু কোনো মেল যদি বলে যে আমার পরিবারের লোক আমার উপর প্রেশার দিয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, এ একদম ফালতু কথা 100%। তুমি শিওর থাকো, কারণ একটা মেলের উপর কখনোই প্রেশার করা যায় না। একটা মেলকে কখনোই জোরপূর্বক অন্য কারোর সঙ্গে বিয়ে দেওয়া সম্ভব নয়। সে যদি না চায়, সে হয়তো এমন ভাব দেখিয়ে রাখবে যে সে চায় না, কিন্তু মন থেকে সে অবশ্যই তার সেখানে সাপোর্ট রয়েছে, অবশ্যই সাপোর্ট রয়েছে, কিন্তু বাইরে বিহেভ দেখাতে পারে, তোমার কাছে এসে বলতেই পারে। বাট কোনো মেল যখন এই ডিসিশান নেবে, তো শিওর থাকো তার ইচ্ছে রয়েছে সেখানে। এবার আমি দেখব যে এই তিনজনের মন মস্তিষ্কে এই মুহূর্তে কী চলছে। আমি দেখব ফোন কী চলছে তোমার তিনজনের মন মস্তিষ্কে। তুমি অপেক্ষায় রয়েছো, অনেক কিছু নেগেটিভ যে চিন্তাভাবনাগুলো সাইড করেছো, বাট তুমি এখনও অপেক্ষায় রয়েছো। থার্ড পার্টি গিভ অ্যান্ড টেকের জন্য রেডি। আমি তাও এই পয়েন্টটি দেখে নেব যে থার্ড পার্টি অ্যাকচুয়ালি গিভ অ্যান্ড টেক কার সঙ্গে করছে। এই ব্যক্তির লাভ ফিল, এর দুজন এই মুহূর্তে একে অপরের সঙ্গে কিন্তু একটা লাভ দেখা জানা চলছে। আমি এই দুজনের এই যে ফেক বিষয়টা দেখাচ্ছে না, এর হিডেন আমি বের করছি এক্ষুনি, দাঁড়াও। কারণ এই ব্যক্তি দেখো, এই ব্যক্তি অ্যাকচুয়ালি রয়েছে এই কন্ডিশানে, আর এই ব্যক্তি রয়েছে এই রকম। তো এ কী করে এই কন্ডিশনের লাভ কী করে আসতে পারে? এ তো সম্ভব নয়। আমি দেখে নিচ্ছি, তাও তোমাদের এই দুটোকে একটু সাইড করে দিচ্ছি আমি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি যে থার্ড পার্টির সঙ্গে রয়েছে, তার দুজনের হিডেন কী চলছে একে অপরের সঙ্গে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি থার্ড পার্টির সঙ্গে বর্তমান কী অবস্থা। এই তো ফায়ার এনার্জি। এবার এখানে তুমি দেখো ফ্রেন্ড, ফায়ার এনার্জি চলে এসছে। আবার দুজনের এখানে লাভ ফিল আরও দেখিয়ে দিচ্ছি আমি তোমাকে। এই তো অবস্থা দেখে নাও, এই হচ্ছে তাদের আসলিয়াত। আর দেখাচ্ছে লাভার্স, গিভ অ্যান্ড টেক। আসলিয়াত তুমি নিজেই দেখে নাও। ফায়ার এনার্জির সঙ্গে সঙ্গে এসেছে 10 অফ সোর্স। এই তো আসলিয়াত। এই দেখো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি থাকতে পারে, কোনো লেডির ভূমিকাও থাকতে পারে, এও নেগেটিভ কার্ড। এবং ফিউচার নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। এই তো লেডি এনার্জি আবারও রয়েছে। হতে পারে এদের সম্পর্কের মাঝে এ থার্ড পার্টি কাউকে যদি বিয়ে করে, সেখানে হয়তো যদি সে যে কেউ হতে পারে, কোনো মেল মানে ফিমেল বিশেষ করে, একাধিকও থাকতে পারে, একজন কেউ থাকতে পারে, এর দুজনের মাঝে কাবাব মে হাড্ডি রয়েছে একদম। এ বিবাহিত হতে পারে, মানে তোমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, বা তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফও হতে পারো, অন্য কারোর সঙ্গে হয়তো এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে জড়িয়ে রয়েছে, বা তোমাকে বাদ দিয়ে অন্য কাউকে বিয়ে করেছে, এরকম হতে পারে। তো সেই জায়গায় বিয়ের একটা এনার্জি রয়েছে ফ্রেন্ড এখানে। তো সেক্ষেত্রে তুমি শিওর থাকো তার দুজনের মাঝে থার্ড পার্টি এবং তার দুজনের মাঝে অবশ্যই একটা লেডি এনার্জি রয়েছে, এবং সেইটা নিয়ে খুব সংশয় দুশ্চিন্তার মধ্যে রয়েছে। তুমি শিওর থাকো। আর এই জন্যেই তো এই অবস্থা। কিন্তু দুজনে একে অপরকে কি দেখাচ্ছে,
এই রকম দেখাচ্ছে আর হচ্ছে দেখো ওই হচ্ছে, এটাই হচ্ছে তাদের হিডেন বিষয়। তার জন্য রিভিল করলাম যে এ কখনোই সম্ভব নয়, কারণ এই ব্যক্তি হাল যদি এমন থাকে কখনোই লাভ আসবে না। তুমি আজকে কনফিউশনে রয়েছে, অপেক্ষা তার জন্য আসতেই পারে, বাট এ কার্ডের সঙ্গে এ ম্যাচ করবেই না, এ অসম্ভব, হ্যাঁ না ফ্রেন্ড? কারণ এই ব্যক্তি এগুলো যে দেখাচ্ছে লাভ হার্স, প্রেম ভালোবাসা, তুমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবে থার্ড পার্টি কিনে এনজয় করছে, ঘুরে বেড়াচ্ছে, বাট এই হচ্ছে তাদের মধ্যে। এই তো থার্ড পার্টির সঙ্গে অবস্থা ফ্রেন্ড। আর তুমি অপেক্ষায় রয়েছো, আজও অপেক্ষায় রয়েছো, রিইউনিয়ন চাও, কোনো অ্যাকশন নিতে চাও না, এবং হচ্ছে তুমি অনেক নেগেটিভ এনার্জিগুলোকে তুমি হিল করার চেষ্টা করছো, পজিটিভ থাকার চেষ্টা করছো, অপেক্ষায় রয়েছো যে কী চলছে ওদের মধ্যে। প্রচুর কষ্টের মধ্যে রয়েছে, প্রচুর কষ্টের মধ্যে রয়েছে। আমি তাও একবার দেখে নেবো আমার ফ্রেন্ড এখন কী অবস্থায় রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, সে আজ থার্ড পার্টি এন্ট্রির ফলে তার কি হয়েছে এখন পর্যন্ত, যত দিনে এন্ট্রি নিয়েছিল সেদিন থেকে আজ পর্যন্ত আমার ফ্রেন্ডের সঙ্গে কি হচ্ছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই থার্ড পার্টি এন্ট্রির পর থেকে তার সঙ্গে কি হয়েছে, বা এই মানুষটাও কি করেছে, তার সঙ্গে কি হয়েছে। একদম প্রচুর রাগ ইগোতে, মানে প্রচুর ফায়ার হয়ে গিয়েছো, প্রচুর পেন পেয়ে গেছো, এবং ফিউচার নিয়ে সংশয়ে তুমি পড়ে গিয়েছিলে, প্রচুর হার্টব্রেক তুমি পেয়েছো। এই ব্যক্তির থার্ড পার্টি এখানে আবার তুমি ক্লিয়ার একদম মেসেজ তোমার জন্য, থার্ড পার্টির কারণে প্রচুর হার্টব্রেক পেয়েছো, থার্ড পার্টি থেকেও পেয়েছো, মানুষটার থেকেও পেয়েছো, এবং মানুষটার অনেক দেওয়ার নেগেটিভ এনার্জিও তোমাকে প্রচুর পেন দিয়েছে। আজও তোমার হার্ট পেন ফিল হতে থাকে। এই থার্ড পার্টি এন্ট্রির ফলে প্রচুর হার্ট পেন তুমি পেয়েছো, প্রচুর চোখের জল ফেলেছো, তুমি অপেক্ষা করে গেছো, বারবার অপেক্ষা করে গেছো। আর হচ্ছে এই মানুষটি ট্রাঙ্গেলে তোমাকে ফাঁসিয়েছে, লাভ ট্রাঙ্গেলে ফাঁসিয়েছে, বারবার এসে নিউ বিগিনিংয়ের কথা বলেছে, বারবার এসে তোমার ইমোশনকে ডিসব্যালেন্স করেছে, বারবার লাভ ট্রাঙ্গেল, তোমাদের অনেকের লাভ ট্রাঙ্গেল চেঞ্জ হয়েছে, মানে ব্যক্তি চেঞ্জ হয়েছে। লাভ ট্রাঙ্গেলে তুমি বহুবার ফেঁসেছ এই সম্পর্কে, অনেকের ক্ষেত্রে একাধিকবার মানুষ চেঞ্জ হয়েছে, মানে একজন ব্যক্তি নয়, আরও হয়তো দু একজনের সঙ্গেও লাভ ট্রাঙ্গেল হয়েছে তোমার সঙ্গে। ওই ব্যক্তি ফাঁসিয়েছে তোমাকে এবং নিউ বিগিনিংয়ের কথা বলেছে, কিন্তু তুমি কখনোই মন থেকে শান্তি পেতে না, এবং নিজেকে ব্যালেন্স করতে স্পিরিচুয়াল হতে বাধ্য হয়েছে। তুমি ধীরে ধীরে স্পিরিচুয়াল রাস্তায় গিয়েছ, এবং এই রকম সিনারি ঘটিয়েছে তোমার সঙ্গে। আর তুমি খুবই ভালোবেসে গেছো, তুমি প্রচুরই লাভ করে গেছো, আর বিনিময় পেয়েছো এই যে মানসিক আঘাত প্রচুর পেয়েছো। আর এখন অবস্থার বদল চাইছো তুমি। আজও তুমি ওই জায়গাতেই রয়েছো, আজও কেমন আছো, আজও তুমি ভালোবাসো ওকে, আজও তুমি ভালোবাসো, আনকন্ডিশনাল লাভ তোমার আজ ওই ব্যক্তির প্রতি রয়েছে। আজ তুমি কোনো অ্যাকশান নেই, কোনো অ্যাকশান নিতে চাও না, বাট তুমি চাও যে এই তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, বা সেই নজরেই তুমি দেখো আজও পর্যন্ত, এবং তুমি কোনো মানুষকে এই সময় আর গুরুত্ব দিচ্ছ না, এই মানুষকে আর এই সময় গুরুত্ব দিচ্ছ না। এই রকম সিনারি তোমার থার্ড পার্টি এন্ট্রির পর থেকে ঘটে গিয়েছে আজও পর্যন্ত। তুমি অপেক্ষায় আছো, কনফিউশনে ডিসিশান নিতে পারছো না, এত দীর্ঘ সময় পার হওয়ার সত্ত্বেও তুমি ওই পয়েন্ট থেকে নিজেকে সরিয়ে আনতে পারছো না। আমি দেখব যে অ্যাকচুয়ালি ওরা দেখাবার পিছনে কী সচ্চাই লুকিয়ে রেখে যায়, সত্যি তাকে বের করতে হবে, হ্যাঁ না ফ্রেন্ড? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার থার্ড পার্টি যে দেখাবার পেছনে অ্যাকচুয়ালি হিডেন কী চলছে, এর দুজনের একে অপরের মানসিকতা। থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছে, এবং তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে। এবার দেখতে পেলে ফ্রেন্ড, এ দুজন যে কী দেখাবা করছে আর মাইন্ডে কী চলছে, এবার বুঝতে পারলে তো? দেখো তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছে। এই ব্যক্তি হয়তো অন্য কোনো থার্ড পার্টিতে ইনভলভ হয়ে গেছে, বা তোমার সঙ্গে মানে এই তোমার প্রিয় মানুষটির সঙ্গে এই ব্যক্তি ইমোশনালিভাবে কোনো কানেকশান নেই, কোনো পাস্টের কোনো ব্যক্তির প্রতি এই ব্যক্তির কানেকশান রয়েছে, এবং সম্পর্ক পুরোপুরি স্লো, এবং কনফিউশনে রয়েছে কোনো রকমভাবে। কিন্তু এই যে ব্যক্তি খুশিতে রয়েছে এ অন্য কোনো থার্ড পার্টির সাথে, এবং এই ব্যক্তি কী ভাবছে, এই তো এবার নিশ্চয়ই তুমি কনফার্ম হয়ে যাবে যে অ্যাকচুয়ালি দুজনের মধ্যে চলছে কি সিনারি। ঠিক আছে, কি সিনারি চলছে এবার বুঝতে পারলেই তো, রাতভর কান্না। তার জন্যই আমি বলেইছিলাম, যখন এই যে দ্য লাভার্সের কার্ড আছে না, তখনই বলেছিলাম যে কখনোই সম্ভব নয় এই অবস্থায় থাকা, এরকম জায়গা থেকে কখনোই লাভ আসতে পারে না। এই তো আসবে, এটাই তো হওয়া উচিত, কারণ এই রকম কন্ডিশানে রয়েছে যে কখনোই লাভ আসবে না। এই তো অবস্থা তুমি দেখো।
হ্যাঁ না, 9 অফ সোর্স, ডার্ক নাইট অফ দ্য সোলে রয়েছে ব্যক্তি, খুব চাপের মধ্যে রয়েছে। আর এই তো কনফিউশনে, এই তো একে অপরকে নিয়ে কেমন তাদের ভাবনা, এবার কেমন প্রেম ভালোবাসা দেখে নাও তুমি নিজেই। আর এই দুজনকে নিয়ে, দুজন একে অপরকে নিয়ে ভবিষ্যতে কী ভাবছে, এদের পরিকল্পনা। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, থার্ড পার্টির কী পরিকল্পনা তোমার প্রিয় মানুষটিকে নিয়ে, তাই না? আমি এটাই আগে দেখে নেবো, তারপর তার। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, থার্ড পার্টিকে নিয়ে কী পরিকল্পনা করছে এই ব্যক্তি আজকে। এই ব্যক্তি পরিকল্পনা করছে কোনো কমিউনিকেশান কারোর সঙ্গে একটা করতে চায়। এই তো কমিউনিকেশান করতে চায় না, এই কমিউনিকেশান ব্রেক করতে চায়। কারণ ফাইটিং আচ্ছা, একটা পজিটিভের সঙ্গে নেগেটিভ মানেই মিনিংটা নেগেটিভ চলে আসছে ফ্রেন্ড, একদম। এই ব্যক্তি নিজের থেকে সরে যাবে একদিন থার্ড পার্টি, তুমি শিওর থাকো। থার্ড পার্টিকে এন্ট্রি নেবে, তোমার প্রিয় মানুষটির থেকে ডিসকানেক্ট হয়ে যাবে এই ব্যক্তি ডিসকানেক্ট হয়ে যাবে ফিউচারে। এই ব্যক্তি এরকম একটা পরিকল্পনা করছে ফিউচারে। আমি দেখবো তোমার প্রিয় মানুষটি কী পরিকল্পনা করছে থার্ড পার্টি নিয়ে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে নিয়ে কী পরিকল্পনা করছে ফিউচারে। লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে, বুঝতেই পারছো এখানে কোনো ইমোশনের দাম নেই। একটা কমিউনিকেশানে কী চলবে, কমিউনিকেশানে ব্যক্তি চাইবে বজায় রাখতে, কারণ হচ্ছে ভিক্টরি চাই। আমি দেখে নেবো আরেকটি কী ব্যাপার, ফ্যামিলি ইস্যু হতে পারে, এরা বিবাহিত আর এবং থার্ড পার্টি টাকা পয়সা অনেক রয়েছে। তোমার প্রিয় মানুষটি না থার্ড পার্টিতে ইনভলভ হয়েছে কিছু একটা দুর্বলতার কারণে, কিছু একটা নিড রয়েছে থার্ড পার্টির কাছে। তার জন্য চাইছে ব্যক্তি আঘাত পাক কিন্তু ভিক্টরি হোক, পাশে থাকুক। আর চাইছে খুশি আনন্দে থার্ড পার্টির সঙ্গে থাকা এবং কানেকশান বজায় রাখতে চাইছে লজিক্যাল মাইন্ড দিয়ে। এই ব্যক্তি হয়তো ফ্যামিলিতে এমন কিছু ফেসিলিটি বা ওই ব্যক্তির রয়েছে যার জন্য ব্যক্তি চাইছে কষ্ট পাবো, ঠিক আছে তো থাকবো তো এখানেই। বুঝতে পারলে তো ফ্রেন্ড, এইরকম হ্যাপি ফ্যামিলি চাইছে, কানেকশান জুড়ে রাখতে চায় এবং সেটি পুরোটাই লজিক্যাল মাইন্ড দিয়ে। কী কথা বললাম বুঝতে পারলে? আর থার্ড পার্টি চাইছে এখান থেকে বেরিয়ে যাবে। এখানে দেখো তোমার প্রিয় মানুষটির ইচ্ছে রয়েছে, আমি একটু আগেই বলেছিলাম তোমাকে যে কখনোই সম্ভব নয়, এ যদি মেল হয় তো সম্ভব নয়, ব্যক্তির ইচ্ছেতে হয়েছে এটা। আর ফিমেল হলে হয়তো, দেখো ফ্রেন্ড, ফিমেল হলেও যে অনিচ্ছা চাপিয়ে দিয়েছে এমন নয়, সেখানেও ইচ্ছা থাকে। ফিমেলরা নিজেরা কিছু ফেসিলিটির জন্য হয়তো অনেক সময় ডিসিশান নিয়ে নেয়, বিবাহিত সংসারকেও ছেড়ে চলে যায়। দেখো অনেক কিছু ডেস্টিনি থাকে, সেগুলো আমি আলোচনা করছি না, বাট কিছু মানুষ থাকে তার নিজের প্রয়োজনে, নিজের স্বার্থে সব কিছু ছেড়ে ছুড়ে আবার নতুন কারোর সঙ্গে চলে যায়। তো এরকম হতে পারে। এক্ষেত্রে কিন্তু এই পয়েন্ট এসেছে ফ্রেন্ড, যেই ব্যক্তি তার নিজের প্রয়োজনে একটা হ্যাপি ফ্যামিলি বজায় রাখতে চায়, কানেকশান রাখতে চায়, কারণ ব্যক্তির কাছে টাকা পয়সা বা এর ফ্যামিলিতে কিছু রয়েছে যার জন্য ব্যক্তি আটকে রয়েছে সেখানে। আর সেখানে কোনো মানসিকতার সম্পর্ক নেই। ব্যক্তির ডার্ক নাইট অফ দ্য সোলকে ঝেলতে রাজি আছে, বাট ওকে ছাড়তে রাজি নয়। কি কন্ডিশন এবার বুঝতেই পারছো, এমন কিছু জিনিস রয়েছে, আমি তাও এই পয়েন্টে রিভিল করব। থার্ড পার্টির মধ্যে এমন কি দেখেছে এই ব্যক্তি যার জন্য আসতে চায় না। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি থার্ড পার্টির কাছে কি এমন দেখলো যার জন্য এই ব্যক্তি আসতে চায় না। কি রয়েছে থার্ড পার্টির, এই তো থার্ড পার্টির কাছে প্রচুর কিছু রয়েছে ব্যক্তি যে ফিল আপ হয়, কিছুই করতে হবে না সেখানে, ইমোশনালিভাবে কোনো সম্পর্কই নেই। এই ব্যক্তি কিছু নিডের কারণে থার্ড পার্টিতে রয়েছে। হয়তো থার্ড পার্টি তাকে এমন কিছু দিয়ে রেখেছে, থার্ড পার্টি খিলাড়ি হতে পারে, যে কাকে কোনটা দিলে সে আটকে থাকতে পারে, এটা কিন্তু সে খুব ভালো করে থার্ড পার্টি জানে। এখানে কোনো রকম মানসিক সম্পর্ক নেই থার্ড পার্টির কাছে, অথচ রয়েছে এই ব্যক্তি। সেখানে সে এমন থাকতে পারে, কিছুই করব না, আমার সব কিছু ফিল আপ হয়ে যাবে। কী কথা বললাম বুঝতে পারলে? সেই নিডের কারণেই থার্ড পার্টির কাছে রয়েছে, সেই জন্য আসতে চায় না। কিন্তু মানসিকভাবে কোনো সম্পর্ক নেই থার্ড পার্টির সঙ্গে, কোনো সম্পর্ক নেই। আমি দেখবো ফ্রেন্ড, আর তোমার প্রিয় মানুষটিই আসতে চায় না, তুমি শিওর থাকো ফ্রেন্ড। এখানে এসে যদি ন্যাকামো করে, তুমি একদম ওই কথাতে ফাঁসবে না, ওই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বেরিয়ে আসছে না। আর থার্ড পার্টি অন্য কাউকে পেয়ে গেছে, সে সেখানে বিন্দাস। আর এখানে ডার্ক নাইট অফ দ্য সোল ঝেলেও ব্যক্তি আসছে না। আমি দেখো ফ্রেন্ড, আজকের দিনে তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছে সে ভাবছে তুমি অপেক্ষায় রয়েছো আজও তার, একদম তুমি খুব কষ্টের মধ্যে রয়েছো, গিল্টিতে রয়েছো এবং তুমি প্রচুর পেন ঝেলেছ। এই রকম মানসিকতার মানুষ হয় ফ্রেন্ড। হয়তো তুমি হয়তো ভাববে যে আমি হয়তো খারাপ বলছি, কিন্তু না, সে ব্যক্তি নিজে থার্ড পার্টিতে রয়েছে, আসতে চায় না, অথচ সে জানে যে তুমি কষ্টের মধ্যে রয়েছো।
এ কী ধরনের অবস্থা, হ্যাঁ না ফ্রেন্ড? ওই ব্যক্তি তোমার জন্য কী স্ট্যান্ড নিতে চায় আমি একবার দেখে নেব। তোমার প্রিয় মানুষটি তোমার জন্য কী স্ট্যান্ড নিতে পারে ফিউচারে গিয়ে? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার জন্য কী স্ট্যান্ড নিতে পারে? এই ব্যক্তি নিজেকে ব্যালেন্স করবে, স্টার করার জন্য নিজের কথাই ভাবনা চিন্তা একদম। এখানে কোনো স্ট্যান্ড তোমার জন্য ফিউচারে এই মুহূর্তে পরিকল্পনা নেই। হয়তো আসতে পারে রিইউনিয়ন, তবে পেজের কারেজ নিজেকে হিল করার জন্য হয়তো আসতে পারে এই ব্যক্তি, নিজেকে হিল করার জন্য। আর যদি এই ব্যক্তি এখন আসে তোমার কাছে, কিছু তো চাইবে, ব্যক্তি কিছু একটা চাওয়ার জন্য এসছে, হয় নিজেকে হিল করার জন্য, কারণ ওই ব্যক্তির কাছে ডার্ক নাইট অফ দ্য সোল ঝেলছে এই ব্যক্তি, কিন্তু আসতে পারছে না, স্ট্যান্ড নিতে পারছে না। হয়তো এই থার্ড পার্টি সার্কেলে এই ব্যক্তি কিছুদিন ঘুরতে থাকবে, সময় লাগবে একটু হয়তো এই থার্ড পার্টি সার্কেল এন্ড হতে। বর্তমান যে এনার্জি এই ব্যক্তির, আজকের যে অন্তত এনার্জি, এই ব্যক্তি থার্ড পার্টিতে এখনও থাকবে, একটু সময় লাগতে পারে থার্ড পার্টি থেকে রিলিজ হতে। আমি দেখব থার্ড পার্টি কবে বেরিয়ে যাচ্ছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে থার্ড পার্টি কবের দিকে বেরিয়ে যাচ্ছে। থার্ড পার্টি বেরিয়ে যাবে, এ শিওর, থার্ড পার্টি ছেড়ে বেরিয়ে যাবে থার্ড পার্টি। কারণ ওই ব্যক্তি যে এই যে খুশি আনন্দে রয়েছে ফ্রেন্ড, আবার আমি তোমাকে মেসেজটি বলছি, এই থার্ড পার্টির কোনো পাস্টের কোনো ব্যক্তির সঙ্গে কানেকশানে রয়েছে, এই ব্যক্তির সঙ্গে রয়েছে, তোমার প্রিয় মানুষটির সঙ্গে রয়েছে, বাট ওই ব্যক্তি অন্য কাউকে প্রোভাইড করতে চায়। তুমি শিওর থাকো এই যে কমিউনিকেশানে একটা ডিসকানেক্ট করে নেবে না ফ্রেন্ড এই ব্যক্তি, এই যে ব্যক্তি কমিউনিকেশান ফিউচারে একটা যখন আমি পয়েন্ট রিভিল করেছিলাম যে কমিউনিকেশান ডিসকানেক্ট হয়ে যাবে, তবে কিন্তু শিওর থাকো এই ব্যক্তি তার যে অ্যাকচুয়ালি যে পাস্টের কোনো ব্যক্তির প্রতি তার ইমোশন রয়েছে সেই দিকে সে চলে যাবে এবং এই ব্যক্তিকে ছেড়ে দেবে। এই ব্যক্তি একা হয়ে যাবে একটা টাইমে। এই ব্যক্তি চাইবে থার্ড পার্টির সঙ্গে জুড়ে থাকতে, বাট থার্ড পার্টি অন্য কারোর কাছে চলে যাবে একদম। সে প্রোভাইড করতে চায় আর তার জন্যই ব্যক্তি খুশিতে রয়েছে। তুমি আর এই ব্যক্তি দুজন ভালো নেই, তুমি এই ব্যক্তির জন্য কষ্ট পাচ্ছ, এই ব্যক্তির জন্য কষ্ট পাচ্ছে, আর ওই ব্যক্তির থার্ড পার্টি নিয়ে বিজি। বুঝতে পারলে তো? এই সবার এই পরিস্থিতিতে এই থার্ড পার্টি সব থেকে খুশিতে রয়েছে, এই জন্য এসেছে হচ্ছে 4 অফ ওয়ান্ডস, ব্যালেন্সে রয়েছে, খুশিতে রয়েছে, আনন্দে রয়েছে, কাউকে নিয়ে স্বপ্ন দেখছে এই ব্যক্তি, কারণ সে হচ্ছে পাস্টের কেউ, তার প্রতি তার ইমোশন একদম সেই দিকে রয়েছে এই ব্যক্তি। বাট তোমার প্রিয় মানুষটি আর তুমি দুজনেই ভালো অবস্থাতে নেই, অথচ দুজনেই এসেছো মেজর আরকানার কার্ড এবং এই থার্ড পার্টি আদার্স এসেছে। তো তুমি শিওর থাকো তোমার দুজন প্রায় একই সিচুয়েশানে রয়েছো। এই ব্যক্তি তোমাকে কষ্ট দিচ্ছে, থার্ড পার্টি তাকে কষ্ট দিচ্ছে, একদম একদম সিরিয়ালি চলছে যেন পুরো বিষয়টি। কর্মার চাকা গোলই হয়, ঘুরে ঘুরেই আসবে, কিচ্ছু করার নেই। আমি দেখবো ফ্রেন্ড এই সিচুয়েশানে তোমার কী করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই সিচুয়েশানে কী করা উচিত। তুমি রাগ ইগো, যে প্রচুর রাগ ইগো রয়েছে ভেতরে, এগুলো থেকে বেরিয়ে যাও এবং নিজের জন্য অন্তত সেলফ লাভ করো, সেলফের জন্য অ্যাকচুয়ালি ফ্রেন্ড। কারণ তুমি এই অবস্থাতে রয়েছো, নিজেকে প্রোটেক্ট করছো, মানুষজনের থেকে দূরে রেখেছো, এ যদি তোমার হয়ে রিটার্ন করবে, ওরই জন্য নিজের জীবনকে ব্যয় করো না। তুমি তারই জন্য চোখের জল ফেলো যে অ্যাকচুয়ালি দাম দেবে। এগুলো বলা অনেক সহজ, কিন্তু করে দেখানো এতটাও সহজ নয়। ভেতর থেকে কোথাও না কোথাও যেন একটা হয় না, যখন আগ্নেয়গিরির জ্বালা যখন মুখটা খুলে যায় তখন সামলানো মুশকিল। তার যে তাপ বেরিয়ে আসে সেই আগ্নেয়গিরির লাভার থেকে কয়েক হাজার গুণ বেশি। তাকে ব্যালেন্স করা এতটাও সহজ নয়। কখনো থাকছো ঠিক, তো কখনো আবার এমন পরিমাণে লোতে চলে যাচ্ছ, এত পরিমাণে ভেতর থেকে একটা হার্ট পেন ফিল হচ্ছে যাকে সামলানো মুশকিল। কোনো দিন সকালে ঘুম থেকে উঠছো ফ্রি লাগছে, কোনো দিন উঠছো তো একদম শরীরে যেন জানই নেই। আমি জানি ফ্রেন্ড এই পেনগুলো হয় তোমাদের, এই জিনিসগুলোকে ঝেলছো দিন রাত, ভেতরে একটা রকম পরিবেশ, বাইরে আর এক রকম পরিবেশ, দুটোর সঙ্গে ব্যালেন্স করতে পারছো না। হার্ট পেন ফিল হচ্ছে যে মানুষটা কি, কোথায় আমি ভুল করেছিলাম, কোন জন্মের পাপের ফল এই মানুষটা দিয়েছে, তার জন্যই তো এই অবস্থা। তোমাকে বলা হচ্ছে এখান থেকে বেরিয়ে যাও, শিখো কিছু, জানো কিছু, মানুষজনকে বোঝো, একসেপ্ট করে নাও যে আমার জীবনে এটা ঘটার ছিল, ঘটেছে। হয়তো আমি পাস্ট লাইফে ওই মানুষটার জীবনে ঘটিয়েছিলাম, তার জন্যই ঘটেছে। একসেপ্ট করাটা মুশকিল। একসেপ্ট যে হ্যাঁ ওই মানুষটি থার্ড পার্টি নিয়ে রয়েছে, ও তারও হতে পারে, তার ডেস্টিনিতে রয়েছে, তাই মনে করে নিজেকে ক্ষমা করে দাও ফ্রেন্ড এবং একসেপ্ট করে নাও। তোমরা একসেপ্ট করতে পারছো না বিষয়টাকে,
অনেক সময় ধরে, দীর্ঘ সময় ধরে তোমরা এই বিষয়টি ঝেলে যাচ্ছ থার্ড পার্টির ট্রাঙ্গেলে ফেঁসে। অনেকেই তোমরা প্রচুর পেনের মধ্যে রয়েছ। তবে তুমি শিওর থাকো এই ব্যক্তিকে সেম জিনিস ফিরিয়ে দেওয়া হয়েছে। যতই দেখা হোক প্রেম ভালোবাসায় পরিপূর্ণ ওদের জীবন, কিন্তু ঘোড়ার ডিম রয়েছে ওদের জীবনের মধ্যে। ঠিক আছে ফ্রেন্ড, তুমি এই নিয়ে একদম ফাঁসবে না। ওদেরকে কাজ ওদেরকে করতে দাও, ওদের কর্মা ওদেরকে ঝেলতে দাও। তুমি তোমার কাজ করো। একটা টাইমে বাস্তবে যখন দেখবে যে অ্যাকচুয়ালি থার্ড পার্টি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, সেদিন বুঝতে পারবে যে আজ অ্যাকচুয়ালি তাদের সঙ্গে কী হচ্ছে। ঠিক আছে ফ্রেন্ড, একটা হঠাৎ করে কিছু হয়ে যায় না, তার পেছনে অনেক কিছু সিনারি থাকে, যেগুলো যখন ঘটে যাবে একটা ঘটনা, তখন সব কিছু বেরিয়ে চলে আসবে যে ভেতরে এতদিন ধরে অ্যাকচুয়ালি কী চলছিল তার ভেতরে, হ্যাঁ না? তো সেই রকম একটা ঘটনার অপেক্ষায় থাকতে হবে, কিন্তু তুমি থাকবে না। তোমার ঈশ্বর আল্লাহ যখন সময় হবে তখন ঠিকই ঘটিয়ে দেবে। সত্যকে কোনো দিন ওই দেখা না যে মাছকে কখনো শাক দিয়ে ঢাকা রাখা যায় না, একটা টাইমে ঠিক নড়ে চড়বে। ঠিক সেই রকম কখনই নোংরামি হোক, যে কোনো সত্য কোনো দিন চাপা থাকবে না। আজ নয় কাল বেরোবে। সেটা তোমার ঈশ্বর আল্লাহ জানে কখন কোথায় বের করতে হবে। আর একবার যখন ব্লাস্ট হবে, ব্যাস তুমি দেখবে খেল খতম, হ্যাঁ না ফ্রেন্ড? তো এখন তুমি সেলফ লাভ করো, নিজের উপর খেয়াল রাখো। ঠিক আছে? তো কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।